কাটি মেরেছো কেন তুমি গো? আজকাল ফেসবুক খুললেই শুধু বাসন মাজা, ঘর মোছা, জামা কাপড় কাচা, বিছানার চাদর পাতা এইসবই দেখা যায়। আর কারোর যদি বাচ্চা থাকে তো সেই বাচ্চাকে খাওয়ানো ধোয়ানো এইসবই। কি ভাবছো এই কথাগুলো আমার? আরে না না। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো। এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এরকম মন্তব্য আমি অনেকেরই করতে দেখেছি, শুনেওছি। তারা নাকি ফেসবুক খুললে শুধু এগুলোই দেখতে পাই যে বাসন মাজা, ঘর মোছা, বিছানা গোছানো, জামা কাপড় কাচা, আর বাচ্চা থাকলে তো তাদের খাওয়ানো, স্নান করানো এইসবই তারা নাকি শুধু দেখতে পায়। আচ্ছা, এতে ক্ষতিটা কি বলো তো? এই সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে কেউ যদি সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারে তাহলে তোমাদের সমস্যাটা কি হচ্ছে? আমি তো এটাই বুঝতে পারি না। আর এটাও কিন্তু একটা আর্ট, যার মধ্যে এই গুণগুলো থাকে একমাত্র সেই কিন্তু এইগুলোকে সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারে। দেখো, ঘরের বউ তো সবাই হতে পারে, কিন্তু ঘরটাকে গুছিয়ে কজন বউ রাখতে পারে সেটাও তো একটা কথা আছে না, বলো? যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি তো কাজ সেরে স্নান করে চলে এসেছি। আর তারপরে তো একটু স্কিন কেয়ার করতেই হয়, সেটা করে নিলাম। আর তারপরে কিন্তু চলে এসেছি দেখো রান্নাঘরে। এসে এখানে দেখো পাউরুটি এনেছিল, সেটাকে সেঁকে নিচ্ছি। আর তারপরে একটু চাও করে নিলাম, নিয়ে কিন্তু তাড়াতাড়ি করে টিফিনটা দিয়ে দিলাম ওদেরকে। আর আমি এদিকে ওটস খাবো বলে, অনেক দিন হয়ে গিয়েছে ওটস খাওয়া হয়নি, যে কারণে হচ্ছে আমি এখানে দেখো একটু দুধ গুলে নিচ্ছিলাম ওটস বানাবো বলে। আর সত্যি কথা বলতে কদিন যেহেতু ছেলের পরীক্ষা চলছে ওই জন্য আর কদিন ওটসটা খাওয়া হয়নি। আসলে আমি তো কলা দিয়ে ওটস খাই, তোমরা সবাই দেখেছো বা জানো তো, যে কারণে ওই যে বলে পরীক্ষা দিতে গেলে কলা দেখে যেতে নেই বা কলা খেয়ে যেতে নেই। তো এইগুলো আমি তো একটু মানে মেনটেন করতে চাই আর কি। তো যে কারণে আর কি কদিন খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম একটু খাই, কারণ পরীক্ষা যেহেতু শেষ হয়ে গিয়েছে। আর কি বলতো, আমি খেলে আমার ছেলেও খাবে, এরকম একটা ব্যাপার থাকে আমাদের। মানে আমি খেলে না কিছু ওকে না দিয়ে আমি ঠিক খেতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তাড়াতাড়ি করে টিফিনটা তো করে নিলাম সবাই মিলে। আর এদিকে দেখো রান্না তো করতে হবে, আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই আলু কেটে নিলাম সয়াবিনে বানাবো বলে। তো এদিকে সয়াবিন সিদ্ধটাও করে নিয়েছি, এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। তো ফাইনালি দেখো ভাত আমার হয়ে গিয়েছে। এদিকে তরকারিটা বসাবো বলে সয়াবিন ভাজাও হয়ে গিয়েছে, আর এদিকে তরকারি বসাচ্ছিলাম। আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপর কষিয়ে নিলাম। আর এদিকে কিন্তু আমি বটবটিও কেটে নিয়েছি ভাজা করব বলে। আর এদিকে আকাশটা দেখো একদম অন্ধকার করে রয়েছে, জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে। সত্যি বলতে পুরো অন্ধকার হয়ে আসছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মুষলধারে বৃষ্টি চলে এসেছিলো। আর এদিকে দেখো আমি তো বটবটি আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, সয়াবিনটা নামিয়ে নিয়ে। আর তারপরে একটু ডাল আর আলুও কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম। ওই যে বলি না, আমার সয়াবিন খেতে একদমই ভালো লাগে না, ওই জন্য ভাবলাম একটু ডাল আলু সিদ্ধ করে নিই, ওটা দিয়েই আমি ভাত খেয়ে নেবো। আর এদিকে বটবটিও আমি যেহেতু খাই না, সত্যি কথা বলতে এটাই। তো ফাইনালি দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এবার মাকে তো ভাতটা দিয়ে দেবো, আর তারপরে আমরাও খেয়ে নেব। এই যে আমরা ফেসবুকে ভিডিও বানাই আর সেই ভিডিওগুলো সবাই দেখে, সেগুলো দেখে অনেক হাউসওয়াইফ আছে কিন্তু এগুলো দেখে তারা হচ্ছে কিছু শেখে, আর সেখান থেকে তারা কিছু ইনকাম করে। আর সেই ইনকামটা তারা তাদের হাত খরচা হিসাবে চালায়, বা তার বাচ্চা যদি কিছু বায়না করে বা কিছু লাগে বা কিছু প্রয়োজন হয় সেগুলো তারা কিন্তু কিনেও দিতে পারে, তার জন্য তার হাজবেন্ডের কাছে হাত পাততে হয় না। যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় কিন্তু বিকেল হয়ে গিয়েছে। আর আমি আমার মানি প্ল্যান্ট গাছ থেকে কিছু চারা গাছ বেরিয়েছে সেগুলো কেটে কেটে এই দেখো ছোট ছোট জারেতে বসিয়ে দিলাম। আর এদিকে আমার ননদও দুটো জবা গাছ দিয়েছে, সে দুটো ছাদে নিয়ে গিয়ে পুঁতে দিচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। চলো টাটা।